টাকা দিয়ে রুটি ঘুরতে গিয়ে যাবে না খোলা। আমরা সবাই কাঞ্জির যাও খাইছি, তাসমি আমার পছন্দ করে না। তাসমিয়ার জন্য এটা তো কি দিয়ে লুচি এটা পড়বা কারো 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 আমি লুচি দেই। আমার ঘরে লুচি নাই, সব কিছু কিনছি, এবার লুচি দেই কিনি নাই। কারো কারো লুচি বাইরে আছে দিই করে। এই রুটিটা কত সুন্দর করে ফুলছে। আমরা কালকে রাত্রেবেলা বুটটা বাজা খাইছি, এত ভালো আছে, এত লারে স্কেল লেগে সময় একটু হইতে। আর এই যে রেডি করে লাউ দি পানি যাও খাইলে গাঞ্জি যাও খাইলে এই সমস্যাটা হয়। দুইটা বানাইলাম, এটা নিয়ে আমরা সবাই মিলে নাস্তা করলাম। আসলে তোমাদের সাথে আজকে শেয়ার করা হয় নাই, আমরা কিন্তু আজকেও কাজে যাও খেয়েছি। আর একটা কথা বলি, আমার বাসায় যে দেখো মেহমানগুলো আসে, ম্যাক্সিমাম মেহমান কিন্তু কাজে যাও খেতে আসে। কাজে যাও বা লোটানি যেটাই বলি না কেন, মরিচ বাটা ভর্তা করি, কাজে যাও রান্না করি, আর ওইটা খাওয়ার জন্য সবাই আসে। আর ঘন ঘন রান্না হচ্ছে। আর এই যে এটা সবাই কাজে যাও খাইলাম, আর বাচ্চাদের জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে রান্না করলাম। আর নাস্তা করা শেষ, আমার এখন কত কাজ পড়ে আছে, আমি ঘর দুয়ার কিছুই পরিষ্কার করি নাই। আর মানে পাকঘরটার মধ্যে সব মেয়েদের হচ্ছে অফিস রুম হচ্ছে পাকঘর, পাকঘরের মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম সময়ের মধ্যে সময় কাটাতে হয় পাকঘরের মধ্যে। কিন্তু পাকঘরে এখন থাকতে পারি না, খুব কষ্ট হয়। খুব গরম, খুব গরম। কিন্তু আজকে আল্লাহর অশেষ রহমতে প্রচুর পরিমাণ বাতাস, দ্বারা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক বাতাস, অনেক বাতাস, তার জন্য একটু বারান্দায় এসে বসলাম। দেখো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, যে বোঝা যাচ্ছে কিনা জানি না, অনেক বাতাস। আর আজকে কয়দিন ধরে এরকম বাতাস, এই যে বৃষ্টিও আসে মাঝে মধ্যে, তবে বেশি না, অল্প। এই যে দেখো কত সুন্দর বাতাস। আর আমি যেটা করছি দেখো, আমার রুমে বাতাস যাওয়ার জন্য এই টেকনিকটা করছি, মানে কার্টুন রাখছি এখানে, কার্টুনের সাথে বাড়ি খেয়ে জানালা দিয়ে বাতাস চলে যাবে তার জন্য। আর চলো বেশিক্ষণ দেরি করবো না, যেহেতু আমার প্রচুর কাজ পড়ে আছে, চলো বাসায় গিয়ে কাজ করি। সকালে যে আগে নাস্তা বানালাম, কারণ মেহমান থাকলে আগে নাস্তাই বানালাম। সকালবেলা ঘুম থেকে যেদিন কাজে যাও রান্না করি, তখন ঘুম থেকে উঠে আগে কী করি, ফ্রেশ হয়ে যাও বসায় দিয়ে তারপরে বাকি কাজ করি। আর আজকে সেটা করা হয় নাই, আজকে নাস্তাটা করেই তারপরে হচ্ছে কাজ করছি। আর দেখো চাদরটা পাততে নিয়েছিলাম, কিন্তু দেখলাম যে সাইড দিয়ে একটু ময়লা দেখলাম, হয়তো বা মশা টশা কেউ মারছিল, ওইটার দাগটা কি স্পটটা। আর এই তোষকটা কিন্তু ওই পাশে ফ্লোরের মধ্যে বিছাইছিলাম, সবাই ঘুমাইলাম। তো এই যে চাদরটা যেহেতু এখানে ইউজ হয়েছে, তার ভাবলাম যে তাহলে চাদরটা ধুয়ে দিই। চাদরটার পাতলাম না, কয়েকটা সুতি কাপড়ে চাদর কিনতে হবে, কারণ এই বাংলাদেশে এসে বাংলাদেশ ওয়েদারের সাথে সুতি কাপড়ের চাদরটাই বেশি ভালো লাগে। আমি যে সৌদি থেকে যেগুলো নিয়ে আসছি ওগুলো না ঘুমানো যায় না, কেমন একটু গরম গরম লাগে। আর এখান থেকে পাকঘর পরিষ্কার করে আসলাম, একদম পাকঘরটা একদম পরিষ্কার করে আসলাম, ওই রুমের বেডরুমটাও পরিষ্কার করে ফেললাম, ডাইনিং টেবিলটা একদম পরিষ্কার। আর এই যে ফ্রিজটা ধুইলাম, ফ্রিজটা ধোয়া শেষ। আর কয়েকদিন পর পরে ফ্রিজটা আসলে ধুইতে হয় না, নাকি কী সমস্যা হয়, যাই হোক ওইটার নাম নিলাম না, আমার এখন ভয় লাগে। তো পুরোটা ফ্ল্যাট পরিষ্কার করে নিলাম। এই ফ্রিজটা আমি একটা জিনিস খেয়াল করলাম, যে আমি এই ফ্রিজটা যেদিন ধরি, এটা মানে এটা পরিষ্কার করার জন্য 2বার পরিষ্কার করে ফেলছি অলরেডি, এবার নিয়ে 3বার। আর
এটা যতবারই পরিষ্কার করি না কেন ততবারই এত পরিমাণ মাছি আসে, এত পরিমাণ মাছি। দেখো এখান দিয়ে পুরা মাছি দিয়ে পড়ে যায়, হ্যাঁ প্রচুর পরিমাণ মাছি। আর আরেকটা কথা বলি, মাছি আসতো না যদি কিনা আমি এই যে জানালাগুলো বন্ধ রাখি। বা আন্টি মামিরে বললাম আর কি, বাসার মামিরে, যে একটা ওষুধ নিয়ে আসছি, ওই ওষুধটা স্প্রে করার পরে দেখো আমার কোনো মাছি নাই, একদমই টোটালি মাছি নাই, একদম মাছিগুলো চলে গেছে। তো মামি বলো যে আমি তো কি বলো সত্যি এই ইয়াটা সত্যি সত্যি বলি তোমাদেরকে, খুবই ভালো এই মেডিসিনটা। কীটনাশক বলা যায়, তো কীটনাশক কিনা জানি না, ওইটা নাকি কোনো ক্ষতি হয় না, মানুষের কোনো ক্ষতি হয় না। তো ওইটা স্প্রে করার পরে এই রুমে বেশি নাই, শুধু এই যে ডাইনিং টেবিলটার মধ্যে, এই যে এই ডাইনিং টেবিলটার মধ্যে বসে, আর এই যে এই যে এইটুকের মধ্যে বসে। যদি যেদিন ফ্রিজটা পরিষ্কার করে, ফ্রিজ ছাড়া ডাইনিং টেবিলের মধ্যে বসে, আর পাকঘরে তো একদম মানে কি বলবো তোমাদের। তো দেখো একদমই কোনো মাছি নাই। আর বললো যে কোনো নাকি নাই, মানে সমস্যা হবে না, তার জন্য দিচ্ছি, দেখে দেখা যাক আল্লাহ কি করে। আর এই যে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম, এই যে এটা আমি 1 ঘন্টার মতো বা দেড় ঘন্টাও হতে পারে ম্যারিনেট করে রাখছিলাম। আর ওই এটা অনেক রকমের মশলা দিয়ে করলাম। বিসমিল্লাহ। ঘরের মধ্যে এখন যা কিছু ইউজ করি না কেন একদম এক্ষুনি ধুয়ে রাখলাম, এক্ষুনি যদি ইউজ করি তারপর আমাকে এই যে ধুয়ে ইউজ করতে হবে, যেহেতু আমি এটা স্প্রেটা করি, ব্যবহার করছি, ভয় লাগে এখন কি হয়। আর এই তো রান্না করি, আর প্রকৃতি দেখি, এটি দেখা সবুজ গাছের এই যে বাতাস, দক্ষিণা বাতাস, বাতাসের মধ্যে রান্না করা আজকে প্রচুর পরিমাণ বাতাস, আল্লাহর অশেষ রহমতের বাতাস। আর এদিকে দেখো রান্নাটা বসায় দিলাম, রান্নার দেরি করলাম না, মাংসটা ম্যারিনেট করে যেহেতু রাখছি, আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মুরগি মাংসটা আমি অবশ্যই এইভাবে রান্না করে এইভাবে যদি একবার মাংস খাও, যারা মুরগির মাংস পছন্দ করো না তাদের জন্য এই মেসেজটা, তাহলে আর কখনো বলবা না যে মুরগির মাংস পছন্দ না। এটা কিন্তু আমি আর মাংস এর মধ্যে কিন্তু এটার মধ্যে আর জল দিব না, একদম এটাকে কষা কষা করবো, এইটার থেকে পানি যতটুকু পানি আসে ততটুকু দিয়ে। আর চলো রান্নাটা শেষ করি, তারপর হচ্ছে কথা বলছি। আমাদের রান্না বান্না শেষ, আর রান্না বান্না শেষ না সরি, দেখো কি অবস্থা এই রুমটা। এই রুমে আমাদের বেশি থাকা হয় না, এই চাদরটা ধুয়ে তারপর হচ্ছে বাংলাদেশের বিছানার চাদর তেমন একটা নাই। আর এই যে আমাদের রান্না বান্না শেষ করলাম, অলরেডি খাওয়াও শেষ, কারণ একা একা একজন একজন করে খেলাম। এই যে মুরগির মাংসটা এখানে কষা করেছি আজকে, কোনো ঝোল করি নাই, শুধু কষা কষা করলাম। আর এখানে সব খাওয়া শেষ, এই যে রাইস কুকারের ভাত দেখাচ্ছি তোমাদেরকে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। আর এই যে একটা জিনিস শেয়ার করি, আজকে কালবৈশাখীর জ্বর যেটা, সেটা হচ্ছে আজকে আসতেছে। এই যে বাবা প্রচুর বাতাস, কি ভালো লাগতেছে, ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছে বাতাসটা। আর একটু আগে এত জোরে বিজলি চমকাচ্ছিল, মানে একদম অনেক জোরে, মানে মনে হচ্ছিল যে কেউ মারা গেছে, এরকম এত জোরে শব্দ। খাওয়া দাওয়া শেষ করলাম, আর বাড়ি থেকে প্রচুর পরিমাণ কল আসতেছে বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে অলরেডি রান্না বান্না করা শেষ, আর আমি একটু তাড়াতাড়ি আর্লি রান্না করলাম, একদম দ্রুত রান্না করে ফেললাম। আর সত্যি কথা বলতে এত আর্লি রান্না করলে না অত খাওয়া যায় না। আর বাড়ি থেকে প্রচুর কল আসতেছে, বাড়িতে মুরগি পোলাও মানে আয়োজন করতেছে, বাড়িতে মেহমান আসছে, আমার ছোটো খালা আসছে। তো বারবারে বললাম যে যাবো না, তারপরও বেশি এরকমই করতেছে, তার খারাপ দেখা যায়। আর বিশেষ করে হচ্ছে খালাকে দেখতে যাবো, এটা হচ্ছে মেন কথা। আর চলো এখন রেডি হয়ে সোজা চলে যাই বাবার বাড়িতে, তোমাদের নুহাদের বাড়িতে। একদম বাসার যত কাজ ছিল সব কিছু করে একদম পুরো কমপ্লিট করে রেখে আসলাম। আর যাচ্ছি কোথায়, বাবার বাড়িতে যাচ্ছি, নুহাদের বাড়িতে যাচ্ছি। একজন কমেন্ট করছো যে আপু তোমাদের বাসা থেকে নুহাদের বাসাটা বেশি পছন্দ, আসলেই কিন্তু পছন্দ।
আর যেদিন থেকে আসছে নুহার আম্মু কিন্তু রাগ করে আমাদের বাসা যায় নাই, কারণ নুহার আম্মু আমাদের মানে নুহার আম্মুর প্ল্যান ছিল যে আমি শ্বশুরবাড়ি থেকে সরাসরি ওদের বাসায় উঠবো। তো আসলে এটা কিন্তু হয় না, কারণ এক জায়গা থেকে এসে নিজের বাসায় একটু ফ্রেশ হবো, একটু আরাম করবো, যেই শান্তিটা এটা কিন্তু কোথাও নাই। তো ও গতকালকে আমাদের বাসায় আসার কথা ছিল, ফোন দিলাম, আল্লাহ কত শাক। তো বললো যে আপনি আমাদের বাসায় আসেন নাই, আমি আপনার বাড়িতে আমরা রাগ করছি। তারা তোমাদের সাথে শেয়ার করছি একটা জিনিস, দেখো কি সুন্দর একটা দৃশ্য। আর এই যে গরু এখানে আমাদের বাড়ি, এই যে কাছাকাছি চলে আসছি, ওই যেটা হেনার মার বাড়ি, এই যে আমার মায়ের বাড়ি, এই বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে। আর এই যে দেখো এখানে এত পরিমাণে শাক, কলমি শাক, এই যে এখন ওরা খাইবো কিনা না জানি তো নিতে পারি না, নিতে পারতাম এখান থেকে শাক, তার মধ্যে শাকটা নেওয়ার কোনো নাই। আল্লাহ অনেক শাক, অনেক 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 শাক, এখানে প্রচুর পরিমাণ শাক। এই যে এখান থেকে শাক নিলে কলমি শাক বাজা করে খাওয়া যাবে। আর এই যে ধান ক্ষেত, দেখো প্রচুর পরিমাণ ধান হয়েছে। এই যে বিটাটা আমাকে সাথ নেওয়ার জন্য, বাট আমি নিয়ে নিই, কারণ আমার বাজার থেকে বা এই যোগাযোগ ব্যবস্থা তেমন একটা ভালো না, তার জন্য নিলাম না, দামও কম ছিল। আর এই যে এই বিল্ডিংটা এখানে নতুন হয়েছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ করে, সকালে নাস্তা রান্না করে, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আসলাম। সবাই এত বেশি নক করছে আসার জন্য। এই যে পাট শাক, তোমাদের সাথে পাট শাকটাও শেয়ার করছি, রাস্তাটা খুবই চিপা। এই যে আর আমার মায়ের বাড়ি যে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা, দেখো এই যে এটা আমার 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 যে নেওয়ার কথা ছিল, এই যে বাড়িটা এখন অন্য কেউ কিনছে, কিনে যে রং টং করে কমপ্লিট করে ফেলছে, এই যেটা। আর এলাকাটা কিন্তু তোমরা অনেক বেশি পছন্দ করছিলা, বলছিলা যে আপু এলাকাটা অনেক সুন্দর, আসলেই কিন্তু সুন্দর। আর এই যে আমাদের বাড়ি কিন্তু এখানে আরেকটা আছে, এই যে আমাদের পুরান বাড়ি, এটা হচ্ছে আমার দাদার বাড়ি। এটাতে কয়েকবার আসলাম, বাট তোমাদের সাথে শেয়ার করা হয় না, ক্যামেরাটা অন করতে মনে থাকে না। এই যে পাট শাক বাতাসে দোলন খাচ্ছে। এখানে অনেক কলা গাছ, এখানে পা রাখলেই শান্তি পাই, বাবার বাড়ির যে সুখটা সেটা পাই। এখানে কিন্তু ছোটবেলা অনেক গোসল করতাম আমরা, এটা হচ্ছে পুকুর বলে আমাদের এলাকার, পুকুর নামই পুকুর। হ্যাঁ এই যে পুকুরের এলাকা আর কি। আর দেখো এখানে বসে যদি একটু আড্ডা দেওয়া যায়, এই যে জায়গাটার মধ্যে বসে বসে কি শান্তি, কয়েকটা মহিলা যদি এখানে বসে আড্ডা দেয়, আর কিসের প্রয়োজন পড়ে বলো তো। এই যে আজকে অনেক সুন্দর বাতাস, অনেক সুন্দর, মানে খুব ভালো লাগতেছে, একদম ঠান্ডা একটা ওয়েদার। চৈত্র মাসের বৈশাখ মাসের গরম কিন্তু অনেক বেশি গরম, অনেক রোদটা কিন্তু অনেক বেশি ফাটাফাটি উঠে, বাট আজকে সকাল সকাল অবশ্য তেমন বোঝা যাচ্ছে না। ভালো আছেন? কি অবস্থা? আচ্ছা যান ভাবি, ভাবি হয়ে গেছে বিয়ে। হ্যাঁ না, ছোটো বোনের বিয়ে হয়েছে আমাদের এক কাজিনের এখানে, মানে বাইরের ছেলের কাছে। বিয়ে নিয়ে জামাই হয় বাতিজা। এই এলাকায় যখন আমরা আইসা পড়ছি, এই যে আমাদের বাড়ি, এই যে এটা আমাদের বাড়ি। আর এখানে একটু ভিডিও অন করার কারণ, আমরা যখন এই এলাকাতে আসি, আমরা যখন আর কি আমি যখন আসি আর কি এখানে আমাদের বাড়িটা করি, এটা কিন্তু নতুন বাড়ি, তোমাদেরকে দেখাইলাম আমাদের পুরান বাড়িটা বাগাপুরেই একদম মাঝখানে। আর
আমার আব্বু হচ্ছে রসুলপুরে গিয়ে আবার বাড়ি কিনে ওখানে ছিলাম কত বছর আমি আমার খেয়াল নাই বা আমি কখনো চেষ্টা করি না শোনার জন্য। ওইখান থেকে আমার যখন 11 কি 12 বছর বয়স তখন হচ্ছে এখানে আর চলে আসি। এটা আমার দাদার ক্ষেত ছিল, অনেক বড় 1.5 বিঘার একটা ক্ষেত। তো সবাই বললো যে ওইটা চিপা, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের রসুলপুরে বাড়িটা অনেক ছোটো, কয় শতাংশ আমার খেয়াল নাই, 6-7 এরকম হবে। তো যাই হোক, এই যে এই বাড়িগুলোতে একদম কত আড্ডা ছিল তখন। এত আমাদের বাচ্চাদের মতো এরকম করে আমাদেরকে বড় করে নাই যে অ্যাভেলেবেল কারো কাছে যেতে পারবে না, ঘর থেকে বের হওয়া যাবে না, এরকম না। আমরা ধরাবান্ধা ছিলাম না অতটা। এইখানে কয়েকটা আমাদের সমবয়সী ছিল, তাদের সাথে সময় কাটাতাম, অনেক সময় কাটাতাম। ফাঁক মানে কাজে ফাঁকে হচ্ছে চলে আসতাম এখানে, বা ওরা আমাদের বাড়িতে চলে আসতো। আগের দিনে কিন্তু একটা আন্তরিকতা ছিল, অনেক অনেক বেশি আন্তরিকতা ছিল একজনের প্রতি আরেকজনের। আর দেখো আমাদের বাচ্চাদের কোনো ফ্রেন্ডই নাই, নিজেদের কাজিনগুলো ছাড়া আর কোনো বাইরের কোনো ফ্রেন্ড নাই। আর এই যে তারা শান্তি, আমাদের বাড়ির দক্ষিণা বাতাস শুরু হয়ে গেল। এখানে বাড়ি করার পরে এই জায়গাটা আমাদের এই বিল্ডিং এই যে একটু ছিল না, মানে আমাদের ওই মাথা থেকে বাড়িটা শুরু, দেয়াল থেকে একদম ওই যে এইখান থেকে অনেকটা দূরে হচ্ছে আমার দাদার ক্ষেতটা। আমার দাদার অনেক বড় একটা ক্ষেত ছিল, 1.5 বিঘা। আর এটা ছিল না, এখান থেকে মাটি পুরাটা জমি আর কি, পুরা জমিন কেটে আমরা ছোট করে কাটছি, বেশি বড় পুকুর করি নাই। আর আমাদের এই বিটাটা বানানো হয়, এগুলা ছিল অনেক গর্ত একটা জমি ছিল, সব বড় করে ফেলছে এখন বালু ফালাইয়া। তারপরে এই যে এখানে আমাদের বাড়ি ছিল না, ওই যে নজরুলে জানালা দিয়ে দেখা যাচ্ছে। কিরে তুই আমার দেখে ডাক্তার দিলি না? আরে তোর কি বংশের নাম নাই? দেখ তোর বংশের পরিচয় দিতেছি ভিডিওর মধ্যেই। আর এই যে যেটা বলতে নিছিলাম যে আমাদের ঘরটা এরকম দক্ষিণ পাশ থেকে সারা জীবন আমরা বাতাস পাইছি মাশাল্লাহ। আমার মা অনেক সুখে জীবন কাটাইছে, আমাদের কারেন্ট গেল থাকলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ মরিয়মের মা ভালো আছেন গো? নতুন আমরা পান খাইতে গেছিলাম দোকানে, দুলাবের এখান থেকে পান খাই আসলাম 2 বেনে। ভালো আছো? তোমার ফলা ভালো আছে? বাতি যা। আমাদের এখানে পোলাও মাংস রান্না করা শেষ। এই যে আর এই যে বড় মেহমান খাচ্ছে। তোমার নাম কি? আদনান? কি আহানা? আহানা? আহনাফ? ও আহনাফ, আচ্ছা সুন্দর নাম। আর এই যে দেখো আহনাফ কি খাচ্ছে, মাশাল্লাহ তো বড় কালা। তোমার হাত দিয়ে খেতে পারো? ভালো হয়েছে। আর এখানে এই যে পোলাও, আর ওই যে সাদা ভাতের সাথে কি রান্না করছো? ভর্তা। ইস সেই রকম খাবার। ভর্তার কি মাছকালা ডাল আনছস? ভর্তার মাছকালা ডাল, চিংড়ি মাছ দিয়া শশা আনছস না? বাবার বাড়ি থেকে চলে এলাম, আর একটু তাড়াতাড়ি চলে এলাম। প্রচুর গরম, কোথাও গেলে ভালো লাগে না, যেখানে যাই না কেন। নিজের সংসারটার মধ্যে একটু অন্যরকম শান্তি পাই, অনেক অন্যরকম তৃপ্তি পাই। সংসার, স্বামী নাই, ছেলে নাই, মেয়েটাকে নিয়ে থাকি, মেয়েটাও নাই, মেয়েটা চলে গেছে মাদ্রাসায়। তো যাই হোক, সব কিছু মিলে হচ্ছে নিজের এখানে থাকতে আমার বেশি ভালো লাগে, নিজের সংসারে থাকতে ভালো লাগে। আর আরেকটা কথা বলি, আমার কয়েকদিন ধরে কিন্তু ভিডিও দিই নাই, গত 4 দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না। মন মানসিকতা খুবই খুবই খারাপ ছিল। একজন কমেন্ট করছে যে বান্ধবী মারা গেছে এবং গদ করে গিলে খাচ্ছে। আমি তাকে বলছি আমি তার কোনো নেগেটিভ চোখে দেখি না, কেউ কোনো কিছু বলে আমি ওইটা করি না। শুধু এটাই বলবো যে আমি যখন খাচ্ছিলাম তখন কিন্তু বান্ধবীটা মারা যায় নাই, কারণ অসুস্থও না যে অসুস্থ ছিল তার জন্য একটু যে শোক পালন করবো যে অসুস্থ, সেটাও না। আমার একটা ফ্রেন্ড অনেক অসুস্থ, ওইটার কথাই আমরা সবাই করছিলাম যে ওর কোনো সমস্যা হবে বড় ধরনের, বাট না, ও একদম সুস্থ একটা মানুষ, একদম সুস্থ। সকালবেলাও হচ্ছে ওর বোনের মেয়ের শ্বশুরবাড়িতে আসছিল, এসে হচ্ছে অনেকটা সময় পার করলো, 2টা থেকে 2:30 পর্যন্ত সকালে আসছিল। একদম সুস্থ মানুষ মারা গেছে, তার জন্য হচ্ছে খাওয়া বন্ধ করা যাবে না। আর কি যেন বলে, আমি যখন বাবার বাড়িতে গেলাম, এখানে আমাদের বাসার যত কাজটা সব কিছু শেষ করে খাবার দাবার খেয়ে যখন বাড়িতে গেছি, তারপরে আমার কিন্তু ক্যামেরা অফ ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু ওই সময়টার মধ্যে হচ্ছে আমার ফ্রেন্ডের এরকম সংবাদ আসে যে ও হঠাৎ করে মারা গেছে। তার জন্য তো ওই দিনের কথাই বলতে পারি না। দেখো আজকে 4-5 দিন ধরে আমরা একদম মানসিকভাবে ভেঙে পড়ছি, খুবই খারাপ অবস্থা আমাদের।
ভিডিও ঠিকমতো আপলোড দিতে পারছি না। আর কি হয়ে মারা গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। ও আসলে স্ট্রোক করে মারা গেছে আর কি। ও একদম ভালো মানুষ ছিল। সকালবেলা ওর তোমাদের সাথে যে বললাম যে ওর ছোটো বোনের বড় বোনের মেয়ের শ্বশুরবাড়িতে আসছিল, এসে হচ্ছে অনেকক্ষণ ছিল এখানে, অনেকটা সময় পার করছে। তারপরে বললো যে আমার কাছে না কেমন জানি লাগতেছে, মনে হয় যে আমার কাছে ও যে মারা যাবে এই জিনিসটা ও হয়তো বুঝতে পারছে যে আমি মারা যাব। তো ওইখান থেকে গিয়ে বাসায় গিয়ে সব কাজ করছে, তোমার সাথে শেয়ার করবো। ওদের বাড়িতে যাবো, যাইতে পারি না এখনো। সমস্ত কাজ বাজ করছে, পুরোটা ফ্ল্যাট বাড়ি যত আছে পুরা পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে, ওর টয়লেট ধুইছে, তারপরে যত যা ছিল আঙিনা, মুরগার বাচ্চাগুলো সহকারে ও করে ফেলছে, মানে মুরগাগুলো রুমের ভিতর মুরগিদের রুমের ভিতরে দিয়ে দিছে। তাহলে বুঝো একদম পরিষ্কার করে, নিজেকে পরিষ্কার করে পরিচ্ছন্নতা করে তারপরে হচ্ছে ছেলেকে কল দিছে যে বাবা আমার কাছে না কেমন জানি লাগতেছে, তুমি কি একটু বাসায় আসবা। হ্যাঁ, এটা বইলা ফোন কাটার সাথে সাথে হয়তো ও মারা গেছে। ছেলেটা এসে ওরে মানে এই অবস্থায় দেখছে। এটা হচ্ছে সন্ধ্যার পরের ঘটনা, আমি যে তোমাদেরকে বললাম, মেসেজটা দিলাম তখন। আর এই যেই কমেন্টটা করছো হয়তো বা তোমরা জানো না যে দিনের বেলায় কিন্তু আমরা খবর পাই নাই যে ও মারা গেছে, সন্ধ্যার সময় মারা গেছে। আর আমি খাবারগুলো কিন্তু দিনের বেলায় খেয়েছি। আর বান্ধবী কীভাবে মারা গেল তোমরা অনেকে কমেন্ট করছো যে আপু কী হয়েছিল, আসলে ও স্ট্রোক করছিল। আর দেখো এখন ওরকমভাবে কথা বলতে পারি না, কারণ একদম কাছের ফ্রেন্ড ছিল ও, আমরা একসাথে বড় হয়েছি আমরা। তো যাই হোক, আজকে আর কিছু বলবো না, আগামী ব্লগে যা বলার বলবো। আর তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।